ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়, যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচনে আসলে শুনি এই পর্যন্ত শেষ, ধানের শীষে বিসমিল্লাহ। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিলে করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কয়েকদিন আগে বিএনপি নেতা হারুন বলল যে জামাত ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা ধর্ম ব্যবসায়ী। এরপর দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। তো জামাতে ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করে না অন্যান্য দল ধর্ম নিয়ে ব্যবসা করে, এটা আপনাদের সামনে আজকে পরিষ্কার করে দিব, আজকে প্রমাণ করে দেব। দর্শক, আপনারা জানেন যে গতকাল চরমনায় গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে গিয়ে মাথায় টুপি পরেছেন। তিনি কিন্তু সাধারণত সবসময় টুপি পরেন না, কিন্তু চরমনায় যখন গিয়েছেন তখন তিনি টুপি পরেছেন। কেন পরেছেন? আমি টুপি পরি না, সবসময় পরি না, আমি পরবো না, চরমনায় গিয়ে আমার কেন টুপি পরতে হবে? তো এটা কি ধর্ম ব্যবসায়ের লক্ষণ নয়? 2 দিন আগে আপনি বললেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এখন আপনি আবার টুপি পরে সেখানে গেছেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম সম্পর্কে কতটা ধারণা রাখে আমার জানা নেই। আমরা একটা জানাজার ভিডিও পেয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জানাজার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেমন কেমন যেন করতেছে। আর একটা লোক তার পাশে আছে, সে ওই বারবার তাকবীর দিচ্ছে ইমামের সাথে। তো জানাজার নামাজে তো ওই রকমভাবে ঈদের নামাজের মতো তাকবীর দিতে হয় না, সে মনে করছে ওইভাবেই দেয়। তো প্রিয় দর্শক, বিএনপি নেতারা যে বলল যে জামাতে ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করে, তো জামাতে ইসলামী সারা বছরই মাথায় টুপি দিয়ে থাকে, তো জামাতে ইসলামী আবার ধর্ম ব্যবসা কখন করলো? আপনারাই তো ধর্ম ব্যবসা করছেন, আপনারা যখন চরমনাইতে যাচ্ছেন তখন আপনারা মাথায় টুপি পরতেছেন। তো দর্শক, এই বিষয় নিয়ে কঠিন প্রতিবাদ করেছে, কঠিন ধোলাই করছেন এবং বিষয়টা পরিষ্কার করেছেন যে ধর্ম ব্যবসায়ী কারা, আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে। ধর্ম ব্যবসায়ী কাকে বলে, কত প্রকার ও কি যদি দেখতে হয়, চরমনাই পীর সাহেবের কাছে গিয়ে মির্জা ফখরুলের আজকের কার্যক্রম দেখেন। ধর্ম ব্যবসার তাত্ত্বিক কোনো বিষয় বা সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই, জাস্ট সি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ট্রল হচ্ছে এবং ইটস ভেরি সিগনিফিকেন্ট। যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বললেন কোরআন কিংবা ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম ব্যবসার বিরুদ্ধে সোচ্চার, ইসলামী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, এর সাথে বিএনপি কখনো একমত নয়। মির্জা ফখরুল নিজে একথা অনেকবার বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি এটা বিএনপি সমর্থন করে না। সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চরমনাই পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আমার খুব কষ্ট লাগে, আমি তার মনের অনুভূতিটা বোঝাই একটু। মুখে হাসি নেই, খুব কষ্টের সাথে, এবং খুব কষ্ট পেয়েছেন। হার্ট অ্যাটাক হয় কিনা, বয়স হয়েছে বলা যায় না, কিন্তু মানসিক স্থিরতা ভালো, মোটামুটি স্ট্যাবিলিটি ভালো। যখন পীর সাহেব চরমনাই সাংবাদিকদের বলছেন মির্জা ফখরুলকে পাশে দাঁড় করিয়ে রেখে আমরা দ্রুত নির্বাচন চাই, এই দ্রুত বলতে আমরা যৌক্তিক সময় বোঝাচ্ছি এবং সেটা 1-1.5 বছর, 6 মাস তো হয়ে গিয়েছে, মানে আরো 1 বছর। অথচ মির্জা ফখরুলদের নির্বাচন চাওয়া এটা 4-5 মাস বা 6 মাসের মধ্যে। তখন মির্জা ফখরুল চাচা খুব কষ্ট পেয়েছেন, মানে তার জেচার অ্যাপিয়ারেন্স দেখলেই বোঝা যায় কি কষ্ট। এক কষ্ট নিয়ে ফিরেছেন, আবার আরেক কষ্ট কি, যখন চরমনাই পীর সাহেবের অফিসে গিয়েছেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরনে আমি ব্লেজার দেখেছি, মাথায় কোনো টুপি ছিল না। কিন্তু বৈঠক, কথাবার্তা, 10 দফা চুক্তি এগুলো করতে করতে জোহরের নামাজের সময় হয়েছে। এখন চরমনাই লোকজন তো অবশ্যই নামাজি, তারা তো টাইমলি নামাজ পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পকেটে টুপি ছিল না চরমনাই তাকে হাদিয়ে দিয়েছে, এটা আমি নিশ্চিত হতে পারিনি। কিন্তু কষ্ট লাগে যে শীতের দিনে ব্লেজারটা খুলে শার্ট পরিহিত অবস্থায় অজু করতে হয়েছে তাকে। এটা কষ্টের যে ব্লেজার খুলে অজু করতে হয়েছে, তারপরে দীর্ঘ সময় ব্লেজার ছাড়া ছিলেন, মাথায় একটা টুপি দিয়েছেন এবং মজার বিষয়ে টুপিটা হচ্ছে 5 কুলি টুপি। মির্জা ফখরুল সাহেবকে নিকট অতীতে কয়েকটা জানাজায় আমি দেখেছি, অধিকাংশ সময় তার মাথায় টুপি থাকে না। এবং আমি নিকট অতীতে বা কোনো ছবি এরকম রমজান মাস সারা জুমার নামাজে বা কোথাও টুপি পরে গিয়েছেন, এটাও কিন্তু গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আসতে আমরা দেখি না। যদি এরকম টুপি পরে অভ্যাস থাকতো মাঝে মাঝে আসতো। জুমার নামাজের ছবি আমরা দেখি না, জানাজায় তো আমরা দেখেছি এরকম টুপি থাকে না, মাঝে মাঝে থাকে। তো মাঝে মাঝে রমজানে বা বিভিন্ন সময় মির্জা ফখরুলের মাথায় যে টুপি দেখেছি, সেটা কেমন টুপি জানেন? সেটা হচ্ছে ওই হাসানুল্লাহ কিনু কিংবা রাশেদ খান মেনন, নজিবুল বাসার মাইজ ভান্ডারীরা যে এক প্রকার টুপি পরে না, মাইজ ভান্ডারী টুপি, লম্বা উঁচু,
মানে ওই টাইপের টুপি পরেন। এবং এই মির্জা ফখরুলদের মতো সাবেক কমিউনিস্টদের জন্য ওই টাইপের টুপি হচ্ছে ফিট। শুধু মির্জা ফখরুল নাই, সাবেক ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট এটা সবাই ওই টাইপের টুপি পরে, মাইজবান্ডের টাইপের টুপি, যাতে মৌলবাদী বা অন্যান্য এক্সট্রিমিস্ট ইসলামপন্থীদের মতো না লাগে, এটা তাদের পছন্দ। ওই টুপি পরতেন। কিন্তু মজার বিষয়, আজকে জীবনে এই প্রথম কেউ দেখাতে পারবেন না যে এই পাঁচকলি টুপি মির্জা ফখরুল অতীতে কখনো পরেছেন, এই প্রথম এই টুপি পরেছেন। এটাকেই বলে ধর্ম ব্যবসা। এমনিতে জোহরের টাইমে, জুমার টাইমে কোথায় থাকেন, কি করেন, এই ব্লেজার খুলে অজু করেন কিনা, এটা আমরা ভালোভাবে জানি স্যার। আমাদেরকে তথ্য দিয়ে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করবেন, আমরা সব জানি। এমনিতে পাওয়া যায় না। কিন্তু চরমনাই পীরের কাছে গিয়ে নিজেদেরকে ধার্মিক, ধর্মভীরু, হুজুরদেরকে পছন্দ করি, হুজুরদেরকে ভালোবাসি, এটা প্রমাণ করার জন্য আপনাকে কৃত্রিম ভাবে নিজের স্বভাবের বাইরে গিয়ে ধার্মিক সাজতে হয়েছে। এটাকেই বলে রাজনীতিতে ধর্ম ব্যবসা। এটাই হচ্ছে মির্জা ফখরুলদের আসল রূপ। মির্জা ফখরুল্লাহ, যেই মির্জা ফখরুল বলেন রাজনীতির সাথে কোরআন ইসলামের সম্পর্ক নেই, সেই মির্জা ফখরুল্লাহ পাঁচকুলি টুপি মাথায় দিয়ে চরমনাই বিশ্বাবেশে চুক্তি করতে পারেন শরীয়ত বিরোধী কিছু বলবো না। এবং এই যে টুপি পরার খেলা আপনারা তো দেখলেন, বিএনপি মির্জা ফখরুল্লাহ কি করতে পারে রাজনৈতিক প্রয়োজনে, নির্বাচনে জেতার জন্য, তারা যে কত নিচে নামতে পারে, কোন প্রকারের ধর্ম ব্যবসা করতে পারে, বুঝতে আর অসুবিধা আছে? মির্জা ফখরুল সেই রূপ দেখিয়ে দিলেন। কেউ বলছেন আল্লামা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেউ বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আল্লাহ হেদায়েত দান করুক, খুব সুন্দর লাগছে। কিন্তু মজার বিষয়, এই টুপি আপনারা দেখবেন যে ভোটের আগে বিএনপির আরো অনেক নেতাদের এরকম সুন্দর সুন্দর টুপি দেখবেন। 2001 সালে খালেদা জিয়া ইসলামপন্থীদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি এখানে দেওয়া হয়েছে এই চুক্তিতে 10 দফায়। এরকম আরো অনেক দেখবেন সামনে। কিন্তু ভোটের পরে তখন দেখবেন যে একেবারে আওয়ামী লীগের লোকজন যে ভাষায় কথা বলতো ওই টাইপ। তো দর্শক, বিএনপি চরমনায় চালাক, এই টুপি পরা দেখে এতে চরমনায় বিভ্রান্ত হয়নি, আমি জানি। চরমনায় বরং বিএনপিকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে এই 10 দফার মাধ্যমে, বিএনপির মৌলিকত্বতে আঘাত এনেছে। এই 10 দফা মানতে গেলে বিএনপির রাজনীতি থাকে না বাংলাদেশে, ধরা খেয়ে যায়। আর বিএনপির সাথে যদি সামনে কোনো অগ্রগতি চরমনায় দেখাতে যায়, তাহলে চরমনায় রাজনীতি একেবারে ভূমিধস শেষ হয়ে যায়। অতএব এটা একটা দুধভাত চুক্তি হয়েছে। মাঝখানে দেখেন, এটা বাংলাদেশে এই ধর্ম ব্যবসা এটা পুরনো। বাংলাদেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তারা ব্যক্তি জীবনে বা তাদের রাজনৈতিক আদর্শে ধর্ম নেই। তারা যদি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের মধ্যে ধর্ম ছিল, এজন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তিনি সংবিধানে ঢুকিয়েছিলেন, আরো অনেক বিষয় আছে, বিসমিল্লাহ। অতএব জিয়াউর রহমানের রাজনীতি আর বিএনপি রাজনীতি এক নয়। তো এইগুলোতে বিএনপি কিছুতেই একমত নয়। এই যে সর্বভক্তিমা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এগুলো ফেরাতে কি বিএনপি চায়? নেবার ফেরাবে? কখনোই না। বিএনপির রাজনীতিতে ধর্ম নেই, তারা সেকুলার রাজনীতি করে, জাতীয়তাবাদী রাজনীতি করে। যদি তাদের রাজনীতিকে এটা তারা নিজেরাও এখন বলতে পারবে না। হিন্দু মুসলিম কারোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু টুপি পরে নিজেদেরকে ধার্মিক প্রমাণ করার চেষ্টাটাই হচ্ছে ধর্ম ব্যবসা। আর জামাত ইসলামী, চরমনাই বা অন্য ধর্মভিত্তিক দল, তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মীয় রাজনীতি করে, ধর্ম ব্যবসা নয়। আর সে জামাত ইসলামীকে বলছে ধর্ম ব্যবসা করে। দেখেন একটা সহজ হিসাব, এই কিছুদিন যাবত প্রচারণা আপনারা দেখছেন না, জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে। জামাত ইসলামীর রাজনীতি আর চরমনের রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই। জামাতেরও কিছু কিছু বক্তা ওয়াজের মাঠে রাজনৈতিক কথা বলেন, আর চরমনের ওয়াজ তো পুরোটাই রাজনৈতিক। মুরিদ বানানো, কর্মী বানানো, মুজাহিদ কমিটি, হাত পাখার কর্মী, এগুলো মিলেমিশে একাকার, হাত পাখা নিয়ে তারা ওয়াজ শুনতে যায়। অতএব ওটাকে কি ব্যবসা বলবেন? একে অপরের বিরুদ্ধে বলবো না, তাহলে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আর বলবেন না নাকি? এটাই হচ্ছে বিএনপির ধর্ম ব্যবসা। দেখবেন যে অনেকে দাঁড়িয়ে রাখছে, মজার। এখন এটা বাংলাদেশে অনেক পুরনো, আগে থেকেই চলতো। কিন্তু মজার বিষয় হচ্ছে অনেক আগে থেকে চলতো, ইটস ট্রু। কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এগুলোর মাঝে মাঝে একটু পত্রিকা দেখা যেত, টেলিভিশনে দেখা যেত, পক্ষে বিপক্ষে কথা হতো, কিছু উপকার হতো, এই পর্যন্তই। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ। দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জর্মানের টুপি পরে যে ট্রলের শিকার হয়েছেন, যে ধরাটা খাচ্ছেন, জনগণ যেভাবে তার মূলোৎপাটন করছে, এটা মজার বিষয় না? এর মানে সেই যুগ আর সেই 90-র দশক, 2001, 96 আর 2024-25 এক নয়। এখানে তরুণ প্রজন্মরা আর ট্রল করতে জানে, ধর্ম ব্যবসায়ীদের মুখ সম্মোচন করতে জানে। অতএব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ ফাঁস হয়ে গেছে। আসল রূপ হচ্ছে তিনি স্ট্যান্ডার্ড, ভদ্র, শিক্ষিত, ডিসেন্ট, মার্জিত ধর্ম ব্যবসায়ী। এটাই হচ্ছে তার আসল রূপ। এটা আমাদের মনে রাখতে হবে। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে আসল ধর্ম ব্যবসায়ী কারা। তো যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে তারাই অন্যদেরকে ধর্ম ব্যবসায়ী করে। জামাত ইসলামী সবসময় ইসলামের কথা বলে, কোরআনের রাজ এই দেশে কায়েম করতে চায়। তো জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বললে সেটা মানুষ বিশ্বাস করবে না, হজম করবে না।
তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।